প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। এই করোনাকালীন সময় যার যার অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করাটাই হলো আমাদের একমাত্র উদ্দেশ্য। কারণ হচ্ছে স্বাস্থ্যবিধি মানার বিকল্প কোনো ব্যবস্থা এখন পর্যন্ত সারা বিশ্বে যথোপযুক্ত উপায়ে সৃষ্ট হয়নি। বিশেষ করে দেখা যাচ্ছে এই ভ্যাকসিনগুলো আমাদের কখন আসবে না আসবে এটা আমরা কেউ বলতে পারি না, কিন্তু আমাদের পাশাপাশি সব কিছু চালিয়ে যেতে হবে। আমাদের লেখাপড়া বলো, আমাদের অর্থনীতি বলো, আমাদের বা যা কর্মকাণ্ড আছে সব কিছু চলবে। সেই পদক্ষেপের আজকে আমাদের এই করোনাকালীন সময় অনলাইন ক্লাসে আজকে আমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের 14তম ক্লাস। আমার লেকচার হলো 40। ইতিপূর্বে আমি 13টা লেকচার দিয়েছি এবং এই 13টা লেকচার থেকে তোমরা হয়তো বা প্রতীয়মান হয়েছ বা বাসায় বসে তোমরা একটা কাজ করতে হয়তো পেরেছো, সেটা হচ্ছে তোমরা যদি নিজেরা প্র্যাকটিস করো তাহলে দেখা যাবে তোমাদের আর এই চ্যাপ্টারগুলো সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না। এমনি করে দেখা যাবে এই অক্টোবর মাসের মধ্যেই তোমাদের পুরো কোর্স হয়তো বা শেষ হয়ে যাবে। আমার কলিগ এবং আমি দুজনে মিলে যে পদক্ষেপ চালিয়ে যাচ্ছি হয়তো বা হয়ে যাবে। তোমরা সবাই এটা করে নিও। যদি করোনা শেষ হয়ে যায় দেখবা হঠাৎ করে তোমাদের পরীক্ষার ডেট চলে আসবে, তখন আর তোমরা সময় পাবে না। তোমরা বাসার মধ্যে সেই প্র্যাকটিসগুলোর কথা চিন্তা করে আমি শুরু করতে চাচ্ছি। আমি তোমাদের গতদিন পড়িয়েছিলাম ধ্রুবক সহগ বিশিষ্ট, ধ্রুবক সহগ বিশিষ্ট রৈখিক সমীকরণের রূপান্তর। কি বলছিলাম? ধ্রুবক সহগ বিশিষ্ট আমি কি বলেছিলাম? রৈখিক সহগ বিশিষ্ট কি বলেছিলাম? রৈখিক সমীকরণে রূপান্তর। রৈখিক সমীকরণের রূপান্তর এই চ্যাপ্টারটা আমি তোমাদের একটু শুরু করেছিলাম। হয়তোবা এই এক সপ্তাহের মধ্যে দেখা যাচ্ছে তোমরা আবার এটা ভুলে বসে আছো কিনা, সেই কারণে আবার আমি তোমাদেরকে নতুন করে ওই জিনিসটাই আরেকবার দেখাতে চাচ্ছি। সেখানে আমাদের ফর্মটা এরকম ছিল, ফাংশন অফ এক্স ডি এবং ওয়াই ডি প্রাইম ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই। অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে এক্স এবং ওয়াই সমন্বিত কোনো পদ থাকবে, আর লেফট হ্যান্ড সাইডে আমাদের থাকতে হবে এফ অফ এক্স ডি, অর্থাৎ ডি এর সাথে আমাদের একটা এক্স এর যে কোনো কোফিশিয়েন্ট হিসেবে কাজ করবে এবং ডি প্রাইমের সাথে একটা ওয়াই কোফিশিয়েন্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ আমাদের এই ধরনের সমীকরণ কি করে সমাধান করা যায় সেই আলোকে আজকের এই লেখাপড়া। আমরা এই ধরনের সমীকরণ সমাধান করতে হলে আমরা লিখেছিলাম এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইউ, অর্থাৎ ইউ ইকুয়াল টু লন অফ এক্স। সেখান থেকে আমরা বের করেছিলাম ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু 1 বাই এক্স। প্রিয় শিক্ষার্থী, এই কথাটা তোমাদের সকলের মনে আছে, তারপরও আশা করি মনে আছে। তারপর আমি তোমাদের একটু বেশি করে মনে করার জন্য বা একটু ভালো করে দেখানোর জন্য আমি আবার নতুন করে এই কথাটা বলতে চাচ্ছি। না হলে এই প্রশ্নমালার বাকি অঙ্কগুলো করা যাবে না। আমাদের প্রথম অঙ্কগুলো, আমাদের এই সূত্রগুলো ছিল লেট। আমরা ধরেছিলাম ডি ইকুয়াল, কি ধরেছিলাম মনে আছে? ডেল ডেল ইউ এবং ডি প্রাইম ইকুয়াল টু ধরেছিলাম আমরা দুইটা জিনিস। ডি প্রাইম ইকুয়াল টু ধরেছিলাম ডেল ডেল এর সাপেক্ষে আমরা তৈরি করেছিলাম জেনারেল ফর্ম। সেই জেনারেল ফর্মের একটা অংশ হিসাবে আমরা লিখেছিলাম ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল টু, আমরা লিখতে চাই ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল টু কার সাপেক্ষে? ইউ সাপেক্ষে। ডেল জেড বাই ডেল ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স। দেখো ডেল ইউ বাই ডেল এক্স একটা মান আছে, তাহলে আমরা এখানে লিখেছিলাম 1 বাই এক্স। কার মান? এইটা। আর সাথে আছে ডেল জেড বাই ডেল ইউ। তুমি কি তাহলে এই কথা বলতে পারো এক্স ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল জেড বাই ডেল ইউ? আমরা এই জিনিসটাকে ধরে নিব একটা কথা, ডেল ডেল ইউ সমান আমরা ধরেছি জেড, তাহলে এখানে ডি অফ জেড। আশা করি এই কথাটা যদি তোমরা বুঝতে পারো। আমরা একঘাত করেছি, এবার দ্বিঘাত করব। আমাদের অধিকাংশ অঙ্ক দেখবা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। সেই দ্বিঘাত যদি করতে চাই তাহলে আমাদের অতএব ডেল স্কোয়ার জেড করতে হবে ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার। ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল স্কোয়ার যদি আমরা করি তাহলে আমরা লিখতে পারি ডেল ডেল এক্স অফ ডেল জেড বাই
ডেল এক্স। দেখো ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল টু আমরা লিখেছিলাম প্রিয় শিক্ষার্থী ডেল ডেল এক্স অফ 1 বাই এক্স ডেল জেড বাই ডেল অফ ইউ। এখন আমি যখন এটাকে ডিফারেন্সিয়েশন করব তখন আমাদের একটা সূত্র ছিল ইউ বাই ভি, ddx অফ ইউ বাই ভি। ইন্টারমিডিয়েটে তোমরা পড়ে আসছিলাম ভি ডিফারেন্সিয়েট ইউ মাইনাস ইউ ডিফারেন্সিয়েট ভি ডিভাইডেড বাই ভি স্কয়ার। সেই কাজটা যদি আমরা এখানে করতে চাই তাহলে আমরা লিখতে পারি আমরা এখানে এইটাকে ধরবো হলো ইউ, এক্সটাকে ধরবো হলো ভি। তাহলে ভি ডিফারেন্সিয়েট ইউ অর্থাৎ এক্স ডেল জেড বাই ডেল ইউ, ডেল জেড বাই ডেল ইউ। আমরা এই কথাটা লিখবো বটে, কিন্তু যখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করবো তাহলে কি হয়ে যাবে ডেল স্কয়ার জেড বাই ডেল ইউ স্কয়ার। এইটাকে আমরা সিম্পলিফাই করার জন্য আমাদের যেহেতু এক্স এর সাপেক্ষে ডেল ইউ বাই ডেল এক্স, আর এখানে আসবে কি ডেল জেড বাই ডেল ইউ, আর এক্স কে ডিফারেন্সিয়েট করলে তার মান অন, নিচে আসবে এক্স স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই লাইনটা সবাই বুঝতে পেরেছো। এরপরের লাইন দেখো, তুমি যদি এভাবে লেখো ডেল স্কয়ার জেড ডিভাইডেড বাই ডেল ইউ স্কয়ার ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স এর পরিবর্তে অন বাই এক্স, ডেল জেড বাই ডেল ইউ, নিচে তুমি নিয়ে আসো এস স্কয়ার। তুমি দেখো এইটা কেটে গেল, তাহলে তুমি পরের লাইনটা লিখতে পারো অতএব এস স্কয়ার ডেল স্কয়ার জেড বাই ডেল এস স্কয়ার ইকুয়াল টু, আমি এটাকে ধরেছিলাম ডি, তাহলে আমরা একটাকে লিখতে পারি ডি। আর এখানে আমাদের একটা কথা আছে ডি ইন্টু ডি অন। এখন ডি লেখার পরে আমরা যে কাজটা করব সেই কাজটা তোমাদের সকলের একটু দেখে নেওয়া উচিত বা দেখা উচিত। সেই ক্ষেত্রে তোমাদের যার যা দরকার সেই কথা একটু দেখো। এটা হলো ডি স্কোয়ার, আর একটা মাইনাস ডি, আমরা এটাকে লিখতে পারি ডি স্কোয়ার মাইনাস ডি, তার সাথে হলো জেড। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই জিনিসগুলো যখন আমরা করব তখন আমাদের কমন সূত্রে ফেলানোর জন্য ডি ডি মাইনাস ওয়ান ইন্টু জেড আকারে লিখতে পারি। আশা করি তোমাদের এই ধারাটা অব্যাহত থাকলে, যদি 3 বার করি তাহলে এক্স কিউব ডি স্কোয়ার জেড বাই ডেল স্কোয়ার, তাহলে এবার কবে আসবে ডি ইন্টু ডি মাইনাস ওয়ান ডি মাইনাস টু ইন্টু জেড। এটা আমাদের সাধারণত ত্রিঘাত সমীকরণ থাকে না, আমাদের সবসময়ই পার্শিয়ালি দেখা যাচ্ছে দ্বিঘাত সমীকরণ থাকে। অতএব আমরা এই দ্বিঘাত পর্যন্তই আমরা করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এই কমন কথাটা তোমাদের সকলের একটু মনে রাখতে হবে। আমি একটু তোমাদেরকে মনে রাখার জন্য এখানে লিখে দিতে চাচ্ছি এক্স আমরা কি লিখলাম ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল টু ডি অফ জেড, আর এস স্কয়ার ডেল স্কয়ার জেড ডিভাইডেড বাই ডেল এস স্কয়ার ইকুয়াল টু ডি ইনটু ডি মাইনাস অন অফ জেড। যেমনি এক্স এর সাপেক্ষে করেছিলাম ঠিক তেমনি যদি এটা ওয়াই এর সাপেক্ষে করি তাহলে দেখো আমি এটা লিখে নেই, একই জিনিস আমরা দুবার করতে চাচ্ছি না। ওয়াই এর সাপেক্ষে করলে আমরা এখানে দাঁড়াবে, দেখো তাহলে কি দাঁড়াবে ওয়াই ডেল ডেল ওয়াই আমরা লিখতে চাচ্ছি ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডি প্রাইম অফ জেড, ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি ডি প্রাইম ইন্টু ডি প্রাইম মাইনাস অন অফ জেড। এই দুইটা জিনিস তোমাদের জাস্ট ভবিষ্যতে মনে করিয়ে দেওয়ার জন্য, তোমাদের সুবিধার জন্য, তোমাদের যে কোনো অঙ্ক যদি আমি করি সেই ক্ষেত্রে এই কাজগুলো লাগবে বিধায় আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি। আশা করি তোমরা সবাই এই কথাগুলো ভালো করে মনে করতে পারবে বা তোমাদের এগুলো মনে আছে। আমি তোমাদের এই আলোকে একটা অঙ্ক লিখে দিতে চাচ্ছি, তোমরা দেখো তো লিখে নাও সলভ। কি সলভ করতে চাচ্ছি? ওয়াই দিয়ে লিখতে চাচ্ছি, ওয়াই, কারণ আমি এখন ওয়াই ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার লিখতে চাচ্ছি, মাইনাস লিখতে চাচ্ছি, কি যে লিখতে চাচ্ছি ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই। এইটাকে অন্যভাবে দিতে পারি, যেমন ওয়াই টি স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই। দেখো প্রিয় শিক্ষার্থী, তো ওয়াই টি স্কোয়ার মাইনাস কিউ ইকুয়াল টু এক্স ওয়াই তোমাদের এ আকৃত দিতে পারে, নিচের আকৃত দিতে পারে। যে আকৃতি দেখ না কেন, যেভাবেই দেখ না কেন, তোমরা সেই অঙ্কগুলো করে নিতে পারবে। এই জন্যই তোমাদের একেবারে প্রথম যেদিন
থেকে আমি যাত্রা শুরু করেছি সেই সময় কি করেছিলাম, একটা কথা বলেছিলাম যে তোমরা নোটেশনের ব্যাপারে খুবই সতর্ক হবে। নোটেশনগুলো যদি তুমি পারো তাহলে তোমার যেভাবেই অঙ্ক দেখ না কেন সেই অঙ্ক তুমি করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে আমি এইটাকে একটু আমি সাইজ করে লিখতে চাচ্ছি। সেই কারণে পরের লাইন লিখি, একটু সাইজ করে লিখতেছি, কারণ ওয়াই স্কোয়ার দিয়ে আমাদের মান, তাহলে ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই স্কোয়ার। আমি এই সমীকরণটাকে এই প্যাটার্ন দিয়ে বানানোর জন্য আমি একটা ওয়াই দিয়ে গুণ করে নিলাম, যাতে করে তোমাদের কারো কোনো প্রশ্ন না থাকে। তাহলে কি হলো, আমরা নর্মালাইজ ফর্মে যদি নিয়ে আসতে পারি, সুবিধা মতো একটা যে কোনো সমীকরণটাকে সুবিধা মতো সমীকরণ, অর্থাৎ সুবিধা মতো বলতে চাচ্ছি যে আমরা যে সমীকরণ লিখলে সহজেই সমাধান করতে পারবো সেই সমীকরণে আমি এখানে লিখে নিয়েছি। কারণ ওয়াই ডেল স্কোয়ার জেড বাই ডেল স্কোয়ার কোনো মান নেই, আমার মান আছে ওয়াই স্কোয়ারে। এই কারণে আমি তোমাদেরকে নিয়ে আসছি বা তোমাদের করে করতে চাচ্ছি তোমাদেরকে কি কাজটা এই আকারে নেওয়া। এই জন্য বোথ সাইডকে আমি একটা ওয়াই দ্বারা গুণ করেছি। প্রিয় শিক্ষার্থী, এইটার পরিবর্তে আমরা লিখতে পারি, দেখো এর পরের লাইন, ডি প্রাইম ইন্টু ডি প্রাইম মাইনাস ওয়ান। আর এটা পরটা লিখতে পারি ওয়াই এর পরিবর্তে আমরা ডি প্রাইম। প্রিয় শিক্ষার্থী, আমরা এইটুক যখন লেখার পরে তোমরা দেখো সবগুলোর সাথে কার জেড আছে, রাইট হ্যান্ড সাইড কি আছে এক্স ওয়াই স্কয়ার। এক্স এর পরিবর্তে আমরা কি লিখবো সেটা তোমাদের মনে আছে কিনা তোমাদেরকে একটু মনে করিয়ে দিব। দেখো আমি এর পরের লাইনটা লিখতে চাচ্ছি, কি চাচ্ছি দেখো, ডি প্রাইম আমি এখানে লিখতে চাই ডি প্রাইমের স্কয়ার মাইনাস ডি প্রাইম অফ জেড ইকুয়াল টু এক্স ওয়াই স্কয়ার। আমি তাহলে লিখতে পারি ডি প্রাইম স্কয়ার মাইনাস টু ডি প্রাইম অফ জেড ইকুয়াল টু এক্স ইকুয়াল টু লিখতে পারি ই টু দি পাওয়ার ইউ, ওয়াই ইকুয়াল টু লিখতে পারি ই টু দি পাওয়ার ভি। তাহলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার 2v। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কারো এ ব্যাপারে কোনো প্রশ্ন আশা করি নেই। আমি যদি আরো একটু সিম্পলিফাই করে লিখি ডি প্রাইম ইন্টু ডি প্রাইম মাইনাস 2, তার সাথে লিখতে পারি জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইউ প্লাস। যখন আমার নরমালাইজ ফর্মে চলে আসবে তখনই আমাদের করণীয় হচ্ছে তোমাদের সেই কথাগুলো সব সময় বলে আসছি। আর একই জিনিস বারবার বলতে বলতে এখন তোমাদের হয়তো এটা একেবারেই মুখস্থ হয়ে গেছে। অর্থাৎ যে কোনো কথা বলার আগেই তোমাদের মনে করতে হবে সাধারণ সমীকরণ লিখতে হলে কমপ্লিমেন্টারি ফাংশন থাকবে আর পার্শিয়াল ইন্টিগ্রাল থাকবে। কমপ্লিমেন্টারি ফাংশন সেই প্রথম থেকে আমরা দেখা গেছে প্রায় সব জায়গায় একই নিয়মে করি। আমি এখন তোমাদের সেই কমপ্লিমেন্টারি ফাংশনটা লিখে নিতে চাচ্ছি। কমপ্লিমেন্টারি ফাংশন এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ওয়াই সি। এটা আমরা কি দিয়ে লিখি, সায়ন দিয়ে লিখি। আমরা দুইটা দিয়ে আমরা লিখি সায়ন অফ ইউ প্লাস সাই টু অফ, এখন দেখো ই টু দি পাওয়ার 2v আছে। এই কারণে আমরা এখানে আগে একটু লিখে নিই, দাঁড়াও, ই টু দি পাওয়ার 2v সাই টু অফ ইউ। তোমরা এই লাইনটা যদি বুঝতে পারো তাহলে এই প্রশ্নমালার পরবর্তী যে ধাপগুলো আছে বা এর পরবর্তী ধাপগুলো তোমরা বুঝতে পারো। ইউ সমান কি লিখেছিলাম, ইউ সমান লিখেছিলাম লন অফ এক্স, ইউ সমান লিখেছিলাম ফাই অফ লন অফ এক্স, ই টু দি পাওয়ার টোয়াইস ইউ, না এটা কেউ আছে না, এখানে টোয়াইস ভি আছে, তাহলে আমাদের একটু এখানে একটু ভি বানাই না, ই টু দি পাওয়ার টোয়াইস ভি ইকুয়াল টু কি জেনেছিলাম, ওয়াই স্কোয়ার জেনেছিলাম। তাহলে ওয়াই স্কোয়ার সাই টু লন অফ এক্স। প্রিয় শিক্ষার্থী, এইটাকে আমরা যখন লিখেছি তখন তোমাদের বলেছিলাম এটাকে f1 আর f2 দিয়ে লেখা। তখন আমাদের f1 আর f2 দিয়ে লেখাই হলো কমপ্লিমেন্টারি ফাংশনের ক্ষেত্রে আমরা লিখেছিলাম f1 ln of x, f1 অফ এটাকে আমরা ধরেছিলাম f1 x প্লাস y স্কয়ার f2 অফ x। এই আকৃতির লিখতে বলেছিলাম। এখন দেখো f2 অফ x ইকুয়াল টু phi 2 ln x আর f1 x ইকুয়াল টু phi 1 অফ ln of x। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণটা যখন আমরা করব
তখন আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনটা তৈরি হয়ে যাবে। এই কমপ্লিমেন্টারি ফাংশন যখন তৈরি হয়ে যাবে তখনই আমাদের সবার কাছে প্রশ্ন আসবে কি করে আমরা এর পার্শিয়াল ইন্টিগ্রাল তৈরি করতে পারি। তখনই আমাদের সেই প্রশ্নটা তোমাদের মাঝে এসে হাজির হবে। পার্শিয়াল ইন্টিগ্রাল করার পদ্ধতি তোমাদের সকলেরই জানা আছে। এক এক সময় আমরা এক এক নিয়মে করেছি। ই টু দি পাওয়ার এক্স থাকলে একরকম করেছি, এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার থাকলে একরকম করেছি, কজ এক্স থাকলে একরকম করেছি, সাইন এক্স থাকলে একরকম করেছি। যখন যেমন আসবে আমি তখন তেমন ধরনের এই অঙ্কগুলো সেইভাবে সাজিয়ে নেব। প্রিয় শিক্ষার্থী, আমরা সাজাতে চাই সুন্দর করে। তোমরা দেখো আমি এখন পার্শিয়াল ইন্টিগ্রালটা করতে যাচ্ছি। এই পার্শিয়াল ইন্টিগ্রাল যখন আমি করব তখন আমাদের কাজটা কি একটু দেখো। পার্টিকুলার ইন্টিগ্রাল যখন আমি করব তখন আমাদের কাজটা কি, অন বাই যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনটা লেখা। কি ইকুয়েশন হলো ডি প্রাইম মাইনাস জে। আর কি লাগবে, রাইট হ্যান্ড সাইডে যা থাকবে সেইটা লিখতে হবে। রাইট হ্যান্ড সাইড ছিল এক্স ওয়াই পরিবর্তে লিখেছিলাম ই টু দি পাওয়ার ইউ, আর ওয়াই পরিবর্তে লিখেছিলাম ই টু দি পাওয়ার ভি। তার মানে দুইটা মিলে আমরা লিখতে পারি একসাথে ইউ প্লাস টু বি। প্রিয় শিক্ষার্থী দেখো তো আমাদের এখানে আমি অঙ্কটার প্রথম ধাপটা কি লিখেছিলাম। আমার এখানে ছিল কি এক্স স্কোয়ার, তাহলে এখানে কি হবে 2b। তাহলে আমাদের এই সমীকরণটা যখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল করব তখন এভাবে আমাদের লিখে নিতে হবে। যখনই আমরা এভাবে লিখব তখনই আমাদের প্রথম ধাপ হয়ে গেলে দ্বিতীয় ধাপে যখন পৌঁছাবো তখন আমাদের এক এক করে এর মানগুলো লিখে নেওয়ার কথা। আমি যদি এটাকে ডি প্রাইমের সাথে একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের থাকছে হাফ। প্রিয় শিক্ষার্থী, এই হাফ আর এই পাওয়ারটাকে আমরা এখানে নিয়ে আসি। তাহলে ডি প্রাইম প্লাস ওয়ান, সবাই একটু দেখো। তাহলে ডি প্রাইম থাকবে, সেই ডি প্রাইমের জায়গায় কি আছে, ডি প্রাইম মাইনাস 2 আছে। হাফ অফ ডি প্রাইম মাইনাস 2 ই টু দি পাওয়ার ইউ প্লাস 2b রয়ে গেল। যখনই আমাদের এই প্রসঙ্গটা থাকবে তখন এই পাওয়ারটা কোন দিকে চলে যায়, বাম দিকে। হাফ অফ ই টু দি পাওয়ার ইউ প্লাস 2b, পাওয়ারটা বাম দিকে চলে যাবে। যখনই পাওয়ারটা বাম দিকে চলে যায় তখন এটাকে আমরা অন বাই ডি প্রাইম অফ এর মানটা বসালে ডি কাটাকাটি যায়, তখন আমাদের থাকে কি থাকে, শুধুমাত্র একটা অন। প্রিয় শিক্ষার্থী, যখন শুধুমাত্র অন থাকবে তখনই আমাদের কাজ হচ্ছে হাফ অফ ই টু দি পাওয়ার ইউ প্লাস 2b। ডি প্রাইম অন মানে হচ্ছে এটার মান হচ্ছে ভি। ডি প্রাইম অন মানে হচ্ছে এটার মান হচ্ছে ভি। এখন দেখো হাফ ভি এর মান কত ছিল, ln x, আর ই টু দি পাওয়ার ইউ ইনটু ই টু দি পাওয়ার 2b, তাহলে x y স্কয়ার ln অফ y, x y স্কয়ার ln অফ y। ওকে, আমাদের তাহলে দুইটা কাজ হয়েছে। একবার আমাদের সাধারণ সমীকরণ, জেনারেল সলিউশনটা কেমন হবে প্রিয় শিক্ষার্থী একটু তাকাও। z ইকুয়াল টু f(x) প্লাস y স্কয়ার টু x প্লাস হাফ অফ x y স্কয়ার ln অফ y। দেখো তাহলে আমাদের একটা অঙ্ক তোমাদের দেখতে দেখতে একটা অঙ্ক পুরোটাই তোমাদের হয়ে গেল। তাহলে কি হলো, আমরা আমাদের বেসিক জায়গাটা যদি তৈরি করতে পারি তাহলে যে কোনো অঙ্কই আমরা করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের একটা অঙ্ক হয়ে গেল। তোমাদের জন্য আমি এখন আরো একটা অঙ্ক তুলতে চাচ্ছি। দেখো এই অঙ্কটা করলে এই ধরনের অঙ্কে প্র্যাকটিস হয়ে যাবে, তারপর আমি ভিন্ন ভিন্ন অঙ্কে চলে যাব। দেখো এখানে আমি তোমাদের আরো একটা অঙ্ক এবার নোটেশন নিয়ে লিখতে চাচ্ছি। দেখো সেখানে বলেছিলাম এস স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার টি প্লাস পি অফ এক্স মাইনাস কিউ অফ ওয়াই ইকুয়াল টু ln অফ। এই সমীকরণটা কেমন লেখা যায় সেটা তখন আমাদের প্রশ্ন এসে হাজির হবে। এই সমীকরণটা কেমন লেখা যায় সেটা প্রশ্ন। যেভাবেই সমীকরণ লিখতে যাও সব সময় তোমাদের মনে রাখতে হবে লেট x ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইউ ধরতে হবে, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার ভি ধরতে হবে। তারপরে তোমার এই যে কাজটা করেছি সেই কাজটা তোমাদের এখান থেকে করে নিতে হবে। যারা এইটুক পারবে তাদের জন্য আমি আর এই কাজটা করছি না, আমি ডাইরেক্ট লিখতে চাচ্ছি।
এস স্কোয়ার আর আর মানে কি ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার টি, টি মানে হচ্ছে ওই সেই কথা ডেল ওয়াই ডেল টি। আমরা সেই কথাটা যদি একবারে লিখতে চাই তাহলে ডি ইন্টু ডি মাইনাস ওয়ান প্রথমটার পরিবর্তে এই কথাটা লিখতে পারি ডি ইন্টু ডি মাইনাস ওয়ান, দ্বিতীয়টার পরিবর্তে ডি প্রাইম ইন্টু ডি প্রাইম মাইনাস ওয়ান লিখতে পারি। তোমাদের আশা করি এই পর্যন্ত। আর এটাকে লিখতে পারি ডি, তারপরটা লিখতে পারি ডি প্রাইম, ডি প্রাইম। প্রিয় শিক্ষার্থী, সবার সাথে আছে হলো জেড এর ফাংশন ইকুয়াল টু লন অফ এক্স, ইকুয়াল টু লন অফ এক্স, ইকুয়াল টু আমরা ইচ্ছা করলে এখনো আমরা লিখে নিতে পারি। এখানে দেখো ইউ ইকুয়াল টু লন অফ এক্স, তাহলে ইউ ইকুয়াল টু লন অফ এক্স মানে হলো আমি ইউ দিয়ে এখানে প্রকাশ করতে পারি। তাহলে কি হলো, আমাদের একটা কাজ শেষ হয়ে গেল। আমাদের ইকুয়েশন লেখা, আমি এই ধাপগুলো করিনি, কিন্তু এই ধাপগুলো পরে তোমরা পরীক্ষার সময় করবা। যেহেতু সবেমাত্র এই ধাপটা করেছি এই কারণে আমি আর এইটা করতে যাইনি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই পর্যন্ত যদি হয় তাহলে তুমি দেখো তোমার সমীকরণটা কেমন দাঁড়ায়। ডি স্কোয়ার মাইনাস ডি, ডি প্রাইম স্কোয়ার মাইনাস ডি প্রাইম প্লাস ডি মাইনাস ডি প্রাইম, এর সাথে আছে কি, এর সাথে আছে হচ্ছে জেড ইকুয়াল টু কি ইউ। তাহলে তুমি দেখো তোমার শেষ পর্যন্ত এসে দাঁড়ালো ডি প্রাইম স্কোয়ার, ডি স্কোয়ার মাইনাস ডি প্রাইম স্কোয়ার। আর এই দুইটা দেখো কি কি কাটে, তোমার ডি আর ডি কাটে, ডি প্রাইম আর ডি প্রাইম কাটে। দেখে দাঁড়াও, একটু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এটা, তাহলে কেটে গেল ইন্টু জেড অফ এত ইকুয়াল টু। ওকে, আমরা এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে লিখতে পারি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে লিখে নেওয়ার পরে আমাদের বেসিক জায়গাটায় চলে আসবো, আমাদের সমীকরণে চলে আসবো। আমরা এই সমীকরণগুলো যখন করব তখন দেখো আবার সেই একই কথা, কমপ্লিমেন্টারি ফাংশন তৈরি করতে হবে। কমপ্লিমেন্টারি ফাংশন তৈরি করার পদ্ধতি হচ্ছে, সেই কমপ্লিমেন্টারি ফাংশন কি দিয়ে প্রকাশ করি, ওয়াই অফ সি। এখন দেখো তোমাদের একই জিনিস শুনতে শুনতে একেবারেই তোমাদের হয়ে গেছে। আমরা কি হবে, ফাই ওয়ান কি আছে, মাইনাস আছে এখানে, তাহলে বি মাইনাস ইউ, বি মাইনাস ইউ। আরটা কি হবে, ফাই টু অফ বি প্লাস বি প্লাস বি প্লাস ইউ। তোমরা এইভাবে অঙ্কটা লিখে নিতে পারো। এখন বি এর মান মনে আছে, বি এর মান কি আছে, ফাই অফ লন অফ ওয়াই, ইউর মান হলো লন অফ এক্স, এই হলো একটা, আর একটা ফাই টু লন অফ ওয়াই প্লাস লন অফ এক্স। আমরা এটাকে লিখতে পারি ফাই টু লন অফ ওয়াই বাই এক্স। এবার আমরা লিখতে পারি, সরি এটা ফাই টু না ফাই ওয়ান, আর পরটা হবে ফাই টু অফ লন এক্স অফ ওয়াই। এই দুটাকে যখন আমি তোমাদের সমীকরণে বানাবো তখন আমি কিভাবে বানাতে বলেছিলাম, আপন দিয়ে, কার, ওয়াই বাই এক্স, আপন ওয়াই বাই এক্স প্লাস এফ টু এক্স ওয়াই। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই পর্যন্ত যদি হয় তাহলে তোমাদের যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। তাহলে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন আপন আর এফ টু আকৃতি হয়ে গেল। এই আপন আর এফ টু আকৃতি যখন হবে তখনই আমাদের মনে করতে হবে পার্শিয়াল ইন্টিগ্রালটা কিভাবে করা যায়। আমরা সেই পার্শিয়াল ইন্টিগ্রাল করতে গেলে আমাদের মূল যে অঙ্কটা ছিল অন বাই, সেই অঙ্কটা লিখবো। আমাদের মূল অঙ্ক কি ছিল সেটা দেখো, মূল অঙ্ক এটা, আমি এটা পুরোটা মুছে দিতে যাচ্ছি উপর থেকে যাত্রা শুরু করার জন্য। মূল অঙ্কটা কি ছিল একটু দেখো, মূল অঙ্কটা আছে আমাদের, একটু দেখতে পাচ্ছি সেখানে আমাদের কি আছে, অন বাই, একটু দেখো অন বাই, অন বাই আমি যদি লিখি ডি স্কোয়ার মাইনাস ডি প্রাইম স্কোয়ার, আর রাইট হ্যান্ড সাইডে কি ছিল, লন অফ এক্স, লন অফ এক্স মানে হলো ইউ। তাহলে আমি পার্টিকুলার ইন্টিগ্রালটা যদি তুমি এখন একটু লিখে নিতে চাও তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল হলো লিখবো, প্রিয় শিক্ষার্থী এই কথাটা আমি ডি স্কোয়ার মাইনাস ডি প্রাইম স্কোয়ার অফ ইউ লিখতে চাচ্ছি। তোমাদের মনে আছে যদি ডি এবং ডি প্রাইমের ইকুয়েশন দেওয়া থাকে তাহলে এর ইনভার্সে লিখতে হবে। তুমি এবার কিসে লিখবা, অন বাই ডি স্কোয়ার কমন না নিলে তোমার এখান থেকে অন মাইনাস ডি প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার সাথে থাকে ইউ। বাস, তোমাদের এইটা মনে আছে 19-এর দ্বিপদী বিস্তৃতি, যখন ভিতরে এবং বাহিরে একই চিহ্ন থাকে তাহলে কি হবে, তখন সবগুলোর জন্য ধনাত্মক চিহ্ন থাকে। আর
ভিতরে এবং বাহিরে যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই মুহূর্তে আমাদের এই ধরনের একটা পর্যায়ে তোমাদের মাঝে হাজির হয়েছে। তখন তুমি লিখতে চাও 1/d² 1 প্লাস d প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই d স্কোয়ার, d প্রাইম স্কোয়ার বাই d স্কোয়ার, এর হবে আমি তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, এর হবে স্কোয়ার প্লাস ডট 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 আর সাথে আছে। যখনই তোমাদের এইটুক হবে তখনই তোমাদের এই কাজটা যখন করবা তখন তুমি দেখো বাকি যে কাজগুলো আছে বা এই লাইনটাও করা লাগবে কিনা একটু দেখো। এখানে আছে ইউ, তুমি যদি একবার ডিফারেন্সিয়েট করো তাহলে দেখতে পাচ্ছ তার মান 0 হয়ে যায়। দ্বিতীয়বার যদি করো তাহলে থাকে না। তাহলে আমাদের এই এতদূর পর্যন্ত যাওয়ার কোনো দরকার নেই। শুধুমাত্র আমাদের অন দিয়ে ইউকে গুণ করলে যা হয় এইটুকু আমাদের করলে হয়, বাকিটুকু আর করার দরকার। প্রিয় শিক্ষার্থী, তাহলে এইটুকু যদি করতে না চাও তাহলে তুমি দেখো এটাকে তুমি দুভাবে ভাগ করতে পারো, 1/d ইন্টু 1/d অফ ইউ। তোমাদের মনে আছে ইউকে ইন্টিগ্রেশন করলে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2। যদি আমি সেকেন্ড টাইম আবার যদি করি তাহলে হাফ অফ ইউ কিউব ডিভাইডেড বাই 3। তাহলে আমরা কি পেলাম? ইউ কিউব ডিভাইডেড বাই 6। 1/6 ইউর মান ছিল লন অফ এক্স, তার মান দিতে পারি 1/6 লন অফ এক্স। আশা করি তোমরা এই পার্টিকুলার ইন্টিগ্রালটা করা শিখে ফেলেছো। এইটুকু যদি হয় তখনই তোমাদের চলে আসবে সাধারণ সমীকরণ কিভাবে করতে হয়। প্রিয় শিক্ষার্থী, এবার আমি সাধারণ সমীকরণটা লিখতে চাচ্ছি। কার সাপেক্ষে? এটাকে ধরো আমরা আরেকটা নোটেশন দিই, অনেক সময় আমরা এটা দেই না বা দিতে অনেকবার দিয়ে ফেলেছি, তোমরা সবাই জানো বিধায় তখন আর আমি দিই। এখন জেনারেল সলিউশনটা কি হবে? জেনারেল সলিউশন, এই জেনারেল সলিউশনটা হবে z = y অফ c। তোমরা সবাই লিখবা, আর একটা কি লিখবা? y অফ p। y অফ c কি দেখো, upon y by x plus f2x of x1। আমরা একটা পার্টিকুলার এটা কমপ্লিমেন্টারি ফাংশন যদি লিখি তাহলে পার্টিকুলার ইন্টিগ্রালটাও লিখতে পারবো। এই পর্যন্ত মুছে দেই, শুধু এই মানটা রেখে দিয়ে দেই, তাহলে তোমাদের হয়ে যাবে। এখানে কি আছে? প্লাস। তাহলে কি হলো? 1/6 ln of x হোল কিউব। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা যদি চাও তাহলে তোমাদের পক্ষে বাসায় বসে আমরা যে অনলাইন ক্লাস করি এইটা ফলো করেই তোমরা তোমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। তোমরা তোমাদের যে অঙ্কই থাক না কেন সেই অঙ্ক করতে পারবে। তাহলে আমরা তোমাদেরকে একটা অঙ্ক আমি তোমাদের আজকে হোমওয়ার্ক দিতে চাই। আমি অনেকদিন তোমাদের কোনো হোমওয়ার্ক দিই না, তোমাদের আমি একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিই। যদি তোমরা পারো তাহলে ওকে, যদি তোমরা না পারো তখন তোমাদেরকে আমি নেক্সট ডেতে আবার এটাও করে দেব, অসুবিধা নেই। তোমরা জানি না তোমাদের কাছে বই বা অন্যান্য সাপোর্টিং জিনিসগুলো আছে কিনা। আমি তোমাদের আবার একটা অঙ্ক তোমাদের দিতে চাচ্ছি, যদি পারো, না হলে আমি নেক্সট ডেতে এটা করে দেব। del স্কয়ার x মাইনাস y স্কয়ার del স্কয়ার z বাই del y স্কয়ার ইকুয়াল টু x1। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা এভাবেও দিতে পারো, আর যদি তুমি এভাবে বানাই নিতে পারো তাহলে তো কোনো কথাই নাই। তুমি যদি এভাবে বানাইয়া দিতে পারো তাহলে তো কোনো কথাই নাই। তুমি একবারে তুমি লিখে নিতে পারো এইটা অফ z ইকুয়াল টু xy। xy এর মানটা তুমি তোমার e টু দি পাওয়ার x ইকুয়াল টু e টু দি পাওয়ার u e টু দি পাওয়ার v আকৃতির করতে পারো। আমি তোমাদের জন্য আজকে একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, আশা করি তোমরা পারবে। যদি কোনো কারণে না পারো তাহলে আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে এইটা করিয়ে দেব। তাহলে কি হলো, আমরা এই যাবৎকালে মোট কয়টা ক্লাস করেছি প্রিয় শিক্ষার্থী? 14টা ক্লাস করলাম আজকে দিয়ে। তাহলে এই 14টা ক্লাসে যে পর্যন্ত তোমরা করেছো সেইগুলো এক এক করে বাসায় নোট করে ফেলো, এক এক চ্যাপ্টার ওয়াইজ করে ফেলো। পরবর্তীতে যখন আমার শেষ হয়ে যাবে তখনই আমি তোমাদেরকে একটা সাজেশন দিয়ে দেবো
কোন কোন চ্যাপ্টার থেকে ভালো পারো সেই চ্যাপ্টারগুলো আমি তোমাদেরকে নিয়ে আসবো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই সুন্দর সময়টা ভালো কাটুক এবং সবাই ভালো থাকো এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি।